এটা এমন এক পৃথিবী যেখানে টাকার কোনো মূল্য নেই। এখানে সময়ই সব কিছু। কিছু কিনতে চাইলে টাকার বদলে তোমাকে দিতে হয় তোমার জীবনের কিছু সময়। তাহলেই তুমি কিছু কিনতে পারবে। এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে হলে তোমার কাছে সময় থাকা সবচেয়ে জরুরি। কারণ এখানে যখন কোনো মানুষের বয়স ২৫ বছরে পৌঁছায়, তখন তার হাতে ঘড়ির মতো একটি কাউন্টডাউন শুরু হয়, আর তার কাছে শুধুমাত্র ১ বছরের সময় থাকে। মূলত আমরা যেমন দুনিয়াতে বেঁচে থাকার জন্য টাকা ইনকাম করি, ঠিক সেই রকম সেখানে বেঁচে থাকতে হলে সময় ইনকাম করতে হয়। আর যেই মুহূর্তে সেই কাউন্টডাউন শূন্য হয়, ঠিক সেই মুহূর্তেই তার জীবন শেষ। ধনীদের কাছে এত বেশি সময় আছে যে তারা চাইলে হাজার বছরও বেঁচে থাকতে পারে। সেখানে ধনীরা তাদের জন্যে আলাদা এক দুনিয়া বানিয়ে ফেলেছে, যেখানে সবাই খুব শান্তিতে জীবন কাটাচ্ছিল। কিন্তু অন্যদিকে গেটো ফেরিতে থাকা গরিব মানুষগুলো দিনরাত খেটে শুধু নিজের জন্য একটু সময় জোগাড় করত, না হলে তাদের জীবনই থেমে যেত। সেই গরিব বস্তিগুলোর একটাতে উইল নামের এক ছেলেও থাকত, যার ঘড়িতে তখন মাত্র ২৩ ঘন্টা বাকি ছিল। উইল তার মায়ের সঙ্গে থাকত। যেহেতু ২৫ বছরের পর বয়স বাড়ে না, তাই তার মা ৫০ বছর বয়সী হলেও দেখতে এখনও একদম তরুণী লাগত। আজ ছিল উইলের মায়ের ৫০তম জন্মদিন। উইল নিজের মায়ের জন্মদিন উদযাপন করার জন্য রাতে ওভারটাইম করে একটা শ্যাম্পেনের বোতল এনেছিল। এটা দেখে উইলের মা খুব খুশি হয়ে গেলেন এবং উইলকে বললেন, আমি আমার নাতিদের দেখতে চাই, তুমি কোনো মেয়েকে ডেট করো না কেন? তখন উইল উত্তর দিল, এইসব করার জন্য সময় কার আছে? উইলের মা তখন বললেন, বৈদ্যুতিক বিল আর ব্যাংক থেকে নেওয়া লোন কালকের মধ্যে মিটিয়ে ফেলতে হবে, না হলে আমাদের ফাইন দিতে হবে। তাই আমি এখন যাচ্ছি, আর কালকে রাতের মধ্যে সব বিল আর ব্যাংকের লোন জমা দিয়ে ফিরে আসব। তিনি আরও বললেন, আমার হাতে মাত্র ৩ দিনের সময় আছে। বিদ্যুৎ বিল আর ব্যাংকের ঋণ শোধ করতে করতে আমার প্রায় সব সময়ই শেষ হয়ে যাবে। তাই কাল সন্ধ্যায় তুমি অবশ্যই বাসস্টপে আমার জন্য অপেক্ষা করবে, যাতে আমার সময় ফুরানোর আগেই তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারি। উইল বলল, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। বাড়ি থেকে বের হওয়ার আগে উইলের মা উইলের হাত ছুঁয়ে তার শরীরে ৩০ মিনিট ট্রান্সফার করে দিলেন, যাতে উইল ভালো নাস্তা কিনে খেতে পারে। এরপর দুজনেই নিজেদের কাজে বেরিয়ে গেল। পথে উইলের কাছে এক ছোট্ট মেয়ে আসে। সে উইলকে একটি ক্যাপসুল দিয়ে তার সময় ট্রান্সফার করে দেওয়ার অনুরোধ করে। ছোট্ট মেয়েটি উইলের কাছ থেকে কিছু সময় চায়। উইল হাসি মুখে ক্যাপসুলে নিজের জীবনের ৫ মিনিট সময় মেয়েটিকে দিয়ে দেয়, আর মেয়েটি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এখানেই আমরা জানতে পারি, এই দুনিয়ায় মানুষ তাদের সময়কে একটি ক্যাপসুলে স্টোর করতে পারে। সেই সময় তারা যখন খুশি ব্যবহার বা অন্য কাউকে ট্রান্সফার করতে পারে। এরপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে পৌঁছে যায়। কাজ শুরু করার আগে সে ১ কাপ কফি নিতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে প্রতিটি জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে। যেখানে আগে কফির দাম ছিল ২ মিনিট, এখন সেটি বেড়ে ৪ মিনিট হয়ে গেছে। এই দুনিয়ায় যে কোনো জিনিসের দাম কখন কতটা বেড়ে যাবে তা কেউ জানে না। দাম হঠাৎ বাড়িয়ে দেওয়া হলো, কোনো রকম ঘোষণা ছাড়াই। এই ঘটনা উইলের খুব খারাপ লাগল, কিন্তু উপায় না থাকায় সে বাধ্য হয়ে ১ কাপ কফির জন্য নিজের জীবনের ৪ মিনিট খরচ করল এবং কাজে চলে গেল। দিনভর পরিশ্রমের পর রাতে উইল তার বন্ধুর সঙ্গে এক বারে গেল। উইলের বন্ধু ছিল ১ নম্বরের মদ্যপাত, সারাক্ষণই নেশায় মাতাল হয়ে ঘুরত। বারে বসে থাকা অবস্থায় উইলের বন্ধু ইশারায় দেখালো যে এক লোক সবাইকে ফ্রিতে মদ খাওয়াচ্ছে। সে ফিসফিস করে বলল, ওর কাছে প্রচুর সময় আছে। এটা শুনে উইল যখন সেই লোকটার দিকে তাকালো, তখন দেখল চারপাশ থেকে মেয়েরও তাকে ঘিরে রেখেছে, হাসছে, গল্প করছে, যেন তার চারপাশে আলাদা এক দুনিয়া তৈরি হয়ে গেছে। উইল যখন সেই লোকটার হাতে থাকা ঘড়ির দিকে তাকালো, তখন দেখল লোকটার কাছে ১১৬ বছরের সময় আছে। এটা দেখে উইল সঙ্গে সঙ্গেই বুঝে গেল লোকটা নিশ্চয়ই গ্রিনিচ সিটি থেকে এসেছে, কারণ গেটো সিটির মানুষের কাছে সর্বোচ্চ ২ দিনের মতো সময়ই থাকে। উইল তার কাছে গিয়ে বলল, তুমি এখানে থাকা উচিত নয়, এখানে চোর ডাকাতের ভয় আছে, এরা তোমাকে মেরে তোমার সময় চুরি করে নেবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। কিন্তু লোকটা উইলের কথা একদমই সিরিয়াসলি নিল না। সে তাকে উপেক্ষা করে আবারও পান করতে শুরু করল। ঠিক তখনই এক গ্যাংস্টার তার দল নিয়ে সেখানে হাজির হলো। তাকে দেখেই চারপাশের সবাই ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে গেল। আসলে এরা ছিল শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডারা, যারা মানুষের কাছ থেকে জোর করে সময় ছিনিয়ে নেয়। উইলের বন্ধু তাকে টেনে নিয়ে যেতে চাইল, কিন্তু উইল যেতে অস্বীকার করল। সে চুপি চুপি এক কোণে লুকিয়ে গিয়ে সবকিছু দেখতে লাগল। ওই গ্যাংস্টারের নাম ছিল ফোর্টিস। সে সেখানে এক ধনী মানুষের সব সময় লুটে নিতে এসেছিল। ফোর্টিস
সেই ধনী মানুষটিকে চ্যালেঞ্জ করল, চলো আমরা পাঞ্জা লড়ি, যে হারবে সে নিজের সব সময় জেতা মানুষটাকে দিয়ে দেবে। এটা ছিল এক ধরনের টাইম ফাইট, ঠিক হাতের কুস্তির মতো, যেখানে দুজন মানুষ একে অপরের হাত ধরে সময়ের জন্য লড়াই করে। কবজি ধরেই রাখতে হতো, যার কবজি নিচে থাকতো তার টাইম কমতে শুরু করত এবং সেই সময় সেই ব্যক্তির হাতেই ট্রান্সফার হতে থাকতো যার কবজি ওপরে থাকতো। এইভাবে বিজয়ী ব্যক্তি অন্যজন থেকে সারা টাইম নিজের দেহে স্টোর করে তাকে মেরে ফেলত। ফোর্টিস ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, তুমি কি এর জন্য প্রস্তুত? তার উত্তরে সেই ধনী লোকটি বলল, আমি খুব বেশি মদ খেয়ে ফেলেছি, তাই আমার একটু সময় লাগবে। ফোর্টিস বলল, ঠিক আছে, আমি তোমাকে প্রস্তুত হওয়ার জন্য কিছু মিনিট দিচ্ছি। ফোর্টিস তখন তার সঙ্গে একজন লোকও পাঠায় যাতে এই ব্যক্তি পালাতে না পারে। ধনী ব্যক্তি বাথরুমে এসে প্রচণ্ড বমি করতে থাকে, কারণ সে অনেক মদ খেয়ে ফেলেছিল। এই অবস্থায় যদি সে ফোর্টিসের সঙ্গে লড়াই করত তবে তার হার নিশ্চিত ছিল। ঠিক তখনই উইল সেখানে আসে। সে ফোর্টিসের লোকটিকে মারপিট করে সরিয়ে দেয় এবং ধনী ব্যক্তিকে সঙ্গে নিয়ে সেই জায়গা থেকে বের করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। উইল ধনী ব্যক্তিকে বলল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার জীবন বিপদে আছে, তুমি ইচ্ছে করেই নিজের সময় নষ্ট করছো কেন? ওই লোকটি উইলকে তার নাম হেনরি বলে জানায়। এরপর হেনরি উইলকে জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? উইল উত্তর দিল, 28 বছর। হেনরি বলল, আমার বয়স 105 বছর। আমি জীবনের সব কিছুর স্বাদ নিয়েছি, আর এখন আমি এই জীবন নিয়ে ক্লান্ত। আমার আর এই জীবনের প্রয়োজন নেই, আমি আর বাঁচতে চাই না। এটা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন? এতে হেনরি বলল, মনে হয় তুমি এখনো আসল সত্যিটা জানো না। তুমি কি কখনো ভেবেছ যে এই দুনিয়ায় সময়ের হিসাব সবার জন্য আলাদা আলাদা টাইম জোন কেন তৈরি করা হলো? কেন তোমাদের টাইম জোনের গেটগুলোতে যে কোনো সময় জিনিসপত্রের কোনো কারণ ছাড়া বৃদ্ধি করা হয়? আসলে মূল্য বৃদ্ধি স্বেচ্ছায় বাড়ানো হয় যাতে গরিব মানুষ মরতে থাকে এবং তাদের মৃত্যুর সুবিধা গ্রিনউইচ টাইম জোনের ধনী মানুষরা পান। বাস্তবে এই সারা সিস্টেমও তাদেরই তৈরি। ভাবতো, গ্রিনউইচ টাইম জোনে মানুষের কাছে জীবনের জন্য হাজার হাজার বছর আছে, কিন্তু এখানকার গেটগুলোতে তোমরা প্রতিদিন জীবনের জন্য পরিশ্রম করতে বাধ্য। এটা তাই হয় কারণ তারা তোমাদের বাধ্য করেছে এইভাবে করতে। মানুষরা তোমাদের বেশি সময় দিতে চায় না যেন তুমি তাদের জন্য বাধ্য হয়ে কাজ করতে থাকো। তারা মূল্যবৃদ্ধি করে তোমাকে আরও বেশি সময় ব্যয় করতে বাধ্য করে, যাতে তারা তোমার সময় ব্যবহার করে সবসময় জীবনের সুবিধা নিতে পারে। তারা তাদের জীবনের প্রতিটি দিন সংগ্রহ করেছে গরিবদের মৃত্যুর থেকে। আর আমি এমন জীবন একেবারেই থাকতে চাই না যা কোনো দরিদ্র বা অসহায় মানুষের মৃত্যুর বিনিময়ে পাওয়া। এটা শুনে উইল বুঝতে পারল যে হেনরি খুবই দয়ালু ও সদয় মানুষ। হেনরি উইলের কাছে আরও প্রশ্ন করল, যদি তোমার কাছে আমার মতো সময় থাকে তুমি কি করতে? প্রশ্ন শুনে উইল হেসে বলল, সবচেয়ে আগে আমি বারবার সময় দেখা বন্ধ করতাম, কারণ তখনও আমার হাতে মাত্র 18 ঘন্টা সময় থাকে। ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পর, খাওয়ার সময় আমি সব সময় ঘড়ি দেখতেই থাকি। ভয় হয় যদি আমার সময় শেষ হয়ে যায় আর আমি মারা যাই। উইল আরও বলল, আমার মা সংসার চালানোর জন্য অনেক বেশি কষ্ট করেন। যদি আমার কাছে তোমার মতো এত সময় থাকতো তাহলে আমি আমার মায়ের জন্য গ্রিনউইচ সিটিতে একটা সুন্দর বাড়ি কিনতাম আর আমরা দুজন সেখানে সুখে জীবন কাটাতাম। এরপর উইল হেনরিকে বলল, আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে, সকাল পর্যন্ত বিপদ এড়ানো যাবে, তারপর তুমি আবার তোমার বাড়ি ফিরে যাবে। এরপর দুজনে শুয়ে পড়ল। সকালবেলা হেনরি দেখল উইল এখনো ঘুমিয়ে আছে। সে উইলের কাছে গিয়ে তার কাছে থাকা সব সময় উইলকে ট্রান্সফার করে দিল আর নিজের কাছে মাত্র কয়েক মিনিট রেখে একটি সেতুর উপর বসে গেল। উইল যখন ঘুম থেকে জাগল তখন সে দেখল হেনরি সেখানে নেই। তখনই সবসময়ের মতো ঘুম থেকে উঠে উইল তার ঘড়িতে নজর দিল। উইলের ঘড়িতে ইতিমধ্যেই 116 বছর যোগ হয়ে গেছিল। তার চোখ যেন অবাক হয়ে খোলা রইল। মনে হলো সে এখনো ঘুমের মধ্যে আছে এবং কোনো স্বপ্ন দেখছে। এই সময় উইলের চোখ পড়ল জানলার দিকে, যেখানে লেখা ছিল, আমার সময় নষ্ট করো না। উইল বুঝতে পারল যে হেনরি সত্যিই তার সব সময় দিয়ে দিয়েছে। ঠিক তখনই উইল হেনরিকে দূরে একটি সেতুর ধারেই বসে থাকতে দেখল। উইল দ্রুত হেনরির দিকে দৌড়ালো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। হেনরির কাছে কেবল কয়েক সেকেন্ড বাকি ছিল। আর কিছুক্ষণ পরেই হঠাৎ একটি ধাক্কায় সে মারা যায় এবং সেতু থেকে পানিতে পড়ে যায়। উইল হেনরির মৃত্যুর সংবাদ পেয়ে ভীষণভাবে কষ্ট পেল। এখন উইলের কাছে 116 বছরের জীবন ছিল এবং সে বুঝতে পারল যে যদি আমি এখানে থাকি তাহলে মানুষ ভাববে হেনরিকে আমি মেরেছি। উইল তাড়াতাড়ি তার বন্ধুর কাছে গেল। বন্ধুটি উইলের হাতে এত বেশি সময় দেখে অবাক হয়ে গেল। এরপর উইল বন্ধুত্বের খাতিরে তার বন্ধুকে 10 বছরের সময় দিয়ে দিল। এটা দেখে বন্ধুটি মন থেকে তাকে ধন্যবাদ জানালো। উইল বলল, এখানে থাকা এখন আমার জন্য ঠিক নয়, কারণ আমার কাছে এত বেশি সময় দেখে যে কেউ আমার সময় ছিনিয়ে নিতে আমাকে মেরে ফেলতে পারে। এখন আমি আমার মায়ের জন্য গ্রিনউইচ সিটিতে সে একটি
সুন্দর বাড়ি কিনতে পারবে এবং সেখানে মাকে সাথে নিয়ে নিরাপদ জীবন কাটাবো। এরপর উইল তার বন্ধুকে বিদায় জানিয়ে সোজা সেই বাসস্টপের দিকে চলে যায় এবং তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। 2 দিন আগে তার মা তাকে বলেছিল, আমি বিদ্যুৎ বিল আর ব্যাংকের ঋণ শোধ করে এই বাসস্টপে পৌঁছাবো। অন্যদিকে মুইলের মা সমস্ত লোন আর বিল পরিশোধ করার পর বাসে উঠে ঘরে ফেরার জন্য রওনা দেয়, কিন্তু তখনই দেখতে পারে একই দিনে বাসের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে টিকিট 1 ঘন্টায় মিলত, এখন 2 ঘন্টা হয়ে গিয়েছিল। এটা দেখে উইলের মা খুবই চিন্তিত হয়ে পড়ল, কারণ তার কাছে মাত্র 1 ঘন্টা বাকি ছিল। উইলের মা বাসের ড্রাইভারকে অনুরোধ করলেন, পরের স্টপে আমার ছেলে তোমাকে বাকি সময়টা দেবে, কিন্তু বাসের ড্রাইভার স্পষ্টভাবে না করে দিলেন এবং বললেন, যদি সময় নেই তবে পায়ে হেঁটে যাও। উইলের মা জানতেন যে পরের বাস স্টপ অনেক দূরে, যদি তিনি পায়ে হেঁটেও যান তবুও 2 ঘন্টা লাগবে। ওই সময় বাসে অনেক যাত্রী ছিলেন। উইলের মা তাদেরকে অনুরোধ করলেন, কিন্তু কেউই তা সাহায্য করল না। ঠিক সেই মুহূর্তে সে সেখান থেকে চলে গেল। উইলের মা আর এই ছেলের কাছে বেশি সময় রাখতে পারল না, তাই সে দৌড়াতে দৌড়াতে পায়ে হেঁটে বাড়ির দিকে চলে গেল। অন্যদিকে উইল তার মায়ের জন্য ফুলের একটা তরবা নিয়ে বাসস্টপে অপেক্ষা করছিল, কারণ আজ তার মায়ের জন্মদিন উদযাপন করতে হবে। কিন্তু যখন সে বাসস্টপে পৌঁছালো তখন অনেক যাত্রী নেমে গেল, কিন্তু তাদের মধ্যে উইলের মা ছিল না। উইল এটা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল এবং বুঝতে পারল যে অবশ্যই তার মা কোনো সমস্যায় পড়ে আছে। সে তৎক্ষণাৎ তার মাকে খুঁজতে ছুটল, কিন্তু অপরদিকে তার মায়ের কাছে এখন মাত্র কয়েক মিনিট বাকি ছিল। সে পথে আসা গাড়ি আর মানুষের ঘরের দরজা ধাক্কাতে থাকে, আর তাদের কাছে একটু সময় ধার যাচ্ছিল, কিন্তু কেউই তার সাহায্য করতে রাজি হচ্ছিল না। এদিকে উইল কিছু দূর এগোতে থাকলো, তখন সে তার মাকে দৌড়ে যেতে দেখল। তার মাকে দৌড়তে দেখেই উইল বুঝতে পারল তাদের কাছে বেশি সময় নেই। সে হাত এগিয়ে দ্রুত তার মায়ের দিকে দৌড়ানো শুরু করল। অন্যদিকে উইলের মা রেচেলের কাছে এখন মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। সে নিজেও পুরো দ্রুততা দিয়ে উইলের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু ঠিক যখনই উইলের মা উইলের কাছে পৌঁছল, ঠিক তখনই তার সময় শেষ হয়ে গেল এবং সে মারা যায়। এটি দেখে উইল খুব কষ্ট পায়, কারণ সে তার মায়ের জন্য কিছু করার আগে সবকিছু শেষ হয়ে গেল। সে চিৎকার করতে করতে কাঁদতে লাগলো। পরের দিন সকালে হেনরির মৃতদেহ টাইম কিপারদের কাছে পৌঁছে গেছে। টাইম কিপাররা তখন সেখানে তদন্ত চালাচ্ছিল। আজকের পৃথিবীতে টাইম কিপাররা ছিল এমন এক দল যারা পুলিশের মতো কাজ করত। এই টাইম কিপারদের কাজও অপরাধ রোধ করা। টাইম কিপার অফিসার রেমেন্ড সেই স্থানে ভালোভাবে তদন্ত করল, কিন্তু কোনো প্রমাণ পেল না। তখনই রেমেন্ডের নজর পড়ল ব্রিজের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে। সে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করল, সিসিটিভি রুমের দিকে বেরিয়ে গেল। অন্যদিকে উইল বুঝে গিয়েছিল যে তার মায়ের মৃত্যুর জন্য শুধুমাত্র গ্রিন এজে থাকা ধনী মানুষরাই দায়ী, যাদের কারণে গেটো শহরের মানুষরা এক সেকেন্ডের জন্য সময়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবার উইল তাদের থেকে বদলা নিতে গ্রিন এজের দিকে রওনা দিল এবং এখান থেকেই আসল গল্প শুরু হলো। গ্রিন এজ সিটিতে প্রবেশ করতে উইলকে 1 বছর সময় ব্যয় করতে হলো এবং অবশেষে সে গ্রিন এজ সিটিতে পৌঁছল। সেখানে যখন উইল ধনী মানুষের জীবনযাপন দেখল, তখন তার চোখ বড় হয়ে গেল। তাদের কাছে এত সময় ছিল যে তারা মরার কথা পর্যন্ত ভুলে গেছে। এখানে ধনীর দেহরক্ষীর কাছেও 100 বছরেরও বেশি সময় ছিল। এটি দেখে উইল রেগে লাল হয়ে যায়, কারণ উইল যে শহর থেকে এসেছে সেখানে মানুষের কাছে মাত্র 24 ঘন্টার জীবন থাকে। উইল সেখানে এক দামি হোটেলে থাকে। খাবার খাওয়ার সময় এক অসাধারণ সুন্দরী মেয়ে উইলকে দেখে মনে হচ্ছে উইলকে পছন্দ করে ফেলছে। অন্যদিকে টাইম কিপার রেমেন্ড হেনরি তার মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ চেক করছিল। হঠাৎ সে ফুটেজে উইলকে দেখতে পায়। যদিও ক্যামেরা হেনরিকে ব্রিজ থেকে পড়ে যাওয়ার দৃশ্যটি রেকর্ড করেনি, কিন্তু সেই ফুটেজে দেখা যায় উইল ব্রিজের কাছে দাঁড়িয়ে হেনরিকে লক্ষ্য করছিল, যা দেখে রেমেন্ডের মধ্যে উইলকে সন্দেহ হওয়ার শুরু হয়। তাই রেমেন্ড তার টিমকে নির্দেশ দিল উইলের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। গবেষণার সময় টাইম কিপাররা জানতে পারল যে উইল নামের একজন মানুষ অনেক সময় ব্যয় করে গ্রিনেজ সিটিতে প্রবেশ করেছে। এটি রেমেন্ডের কাছে নিশ্চিত করল যে হেনরিকে হত্যা করেছে উইলই। রেমেন্ড সঙ্গে সঙ্গে তার টিম নিয়ে গ্রিনেজ শহরের দিকে রওনা হলো। অন্যদিকে গ্রিনেজ শহরে উইল একটি ক্যাসিনোতে দেখতে পেল যেখানে কিছু ধনী মানুষ পোকার খেলছে। উইলও তাদের সাথে বসে পড়ে খেলার জন্য। একজন নতুন মানুষকে দেখে লোকজন তার উপহাস করতে লাগলো, কিন্তু উইল জুয়ায় দক্ষ ছিল। আজ তার জন্য ধনীর কাছ থেকে টাকা নেওয়ার সেরা সুযোগ ছিল। উইল ফিলিপ নামের এক ধনী ব্যক্তির সঙ্গে পোকার খেলতে বসে যায়। ফিলিপ এখানকার সবচেয়ে ধনী মানুষ। তার নিজের একটি টাইম ব্যাংক আছে যেখানে তিনি মানুষদের লোনের ভিত্তিতে সময় দেন। ফিলিপের সঙ্গে তার মেয়ে বসেছিল, ঠিক সেই মেয়ে যে কিছুক্ষণ আগে উইলকে গভীরভাবে লক্ষ্য করছিল। যখন খেলা শুরু হলো, উইল তার জীবনের সমস্ত সময় বাজি ধরল এবং তার মস্তিষ্কের কৌশলের সাহায্যে ফিলিপকে সে 1100 বছর জিতে যায়। এটি দেখে ফিলিপের কন্যা সিলভিয়া উইলের প্রতি অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। সে উইলকে পরের রাতে তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। পরের দিন সন্ধ্যায় উইল একটি নতুন গাড়ি কিনে ফিলিপের পার্টিতে হাজির হয়। পার্টির সময়ে উইল এবং সিলভিয়া নাচতে শুরু করে, আর সিলভিয়ার মন
ইতিমধ্যে উইলের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সে তার হৃদয়ের কথা উইলকে বলতেই চলেছিল, ঠিক তখনই টাইমকিপার রেমেন্ড তার দলসহ সেখানে পৌঁছে যায় এবং উইলকে ধরে নিয়ে যায়। উইলকে খুনি মনে করে সিলভিয়াও তার ওপর রাগ করে সেখান থেকে চলে যায়। রেমন্ড প্রথমেই উইলের সমস্ত সময় নিয়ে নেয় এবং শুধুমাত্র 2 ঘন্টা সময় রেখে দেয়। এরপর সে উইলকে হেনরির হত্যার অভিযোগে আটক করে। এরপরে রেমন্ড উইলকে জিজ্ঞেস করল, তুমি হেনরিকে কেন মেরেছ? উইল উত্তর দিল, আমি তাকে মারিনি, সে নিজে বাঁচতে চায়নি, তাই সে আমাকে 116 বছর দিয়ে দেয় এবং পরে নিজেই জীবন শেষ করে। কিন্তু রেমন্ড উইলের কোনোভাবেই বিশ্বাস করে না। উইল বুঝতে পারল রেমন্ড তাকে হেনরির মিথ্যা মামলায় ফাঁসিয়ে সারা জীবনের জন্য জেলে পাঠাবে। তাই উইল সুযোগ পেয়ে রেমন্ডের লোকদের মেরে সে তার বন্দুক নিয়ে সিলভিয়াকে বন্দী করে সিলভিয়াকে ঢাল বানিয়ে উইল তাকে সঙ্গে নিয়ে পালিয়ে গেল এবং রেমন্ড ও তার লোকদের বোকা বানিয়ে গেটো শহরে ফিরে গেল। এই সময় উইলের কাছে সময় খুবই কম ছিল। সে সিলভিয়ার কাছে কিছু সময় ধার চাইল, কিন্তু সিলভিয়া 1 সেকেন্ডও সময় দিতে অস্বীকার করল, কারণ সে উইলকে হেনরির খুলি মনে করছিল। তাই উইল আরও দ্রুত গেটো শহরের দিকে গাড়ি চালাতে লাগলো, যাতে সেখানে পৌঁছে কেউ তাকে সময় ধার দিতে পারে। তাড়াহুড়ার মধ্যে সামনের সড়কে পড়ে থাকা কাঁটা তারগুলো দেখতে পারেনি, যার ফলে মুখোমুখি সংঘর্ষের সঙ্গে সঙ্গে উইলের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় উইল এবং সিলভিয়া উভয়েই অচেতন হয়ে যায়। আসলে পথে কাঁটা তারগুলো ফোর্টিস এবং তার দল রেখেছিল। ফোর্টিস লক্ষ্য করে যে সিলভিয়ার কাছে 10 বছরের সময় ছিল। তারা সিলভিয়ার সমস্ত সময় চুরি করে এবং সেখান থেকে চলে যায়। এতক্ষণের মধ্যে উইল এবং সিলভিয়া ধীরে ধীরে হোশে আসে। যখন সিলভিয়া তার নিজের হাতে তাকায়, সে অবাক হয়ে যায়, কারণ তার কাছে মাত্র 30 মিনিট সময় বাকি ছিল আর উইলের কাছেও কিছু মিনিট ছিল। কিন্তু তারপরেও উইল নিজের কিছু মিনিট সিলভিয়ার কাছে দিয়ে দেয়, যাতে উভয়ের সময় সমান হয়ে যায়। তারপরে উইল সিলভিয়াকে নিয়ে তাড়াতাড়ি তার সেই বন্ধুর বাড়ি চলে যায়, যাকে সে 10 বছর দিয়েছেন। যখন বন্ধুর বাড়ির বউ দরজা খুলে উইলকে দেখে, রেগে মেগে বলে, তোমার দেওয়া 10 বছর আমার স্বামীর প্রাণ কেড়ে নেয়, কারণ সে সমস্ত সময় মদ খেয়ে শেষ করে দিয়েছে, তাই তার মৃত্যু হয়েছে। এটা শুনে উইল আরও ভেঙে পড়ে, কিন্তু এদের দুজনেরও বেশি সময় ছিল না। এখন যদি এ দুজনে দ্রুত কিছু না করে, তাদেরও মৃত্যু নিশ্চিত। তখনই উইল সিলভিয়ার কানে একটি ইয়াররিং দেখে, সেটি হীরার ছিল। সেটি বিক্রি করে উইল এবং সিলভিয়াকে 2 দিনের সময় পাওয়া গেল। এরপর উইল সিলভিয়াকে নিয়ে ফোন বুথে গেল। সে সিলভিয়ার পাতা ফিলিপকে কল করে জানালো যে তার মেয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে আছে। সেই সময় রেমেন্ডো ফিলিপের সঙ্গে সেখানে উপস্থিত ছিল, আর উইলও জানত যে রেমেন্ডো সেখানে আছে। উইল সিলভিয়াকে ছাড়ার পরিবর্তে 10,000 বছরের সময় চাইল এবং সেই 10,000 বছরের সময়কে টাইম ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করতে হবে। যদিও ফিলিপের জন্য এই অর্থ বা সময় কিছুই ছিল না, তবুও ফিলিপ কোনো মূল্যেই দরিদ্রদের সময় দিতে চাইছিল না। এদিকে উইল সিলভিয়াকে তার বাড়িতে নিয়ে আসলো। সেখানে তারা দুজনে সকাল হওয়ার অপেক্ষা করছিল। এই সময় সিলভিয়া উইলকে জিজ্ঞেস করল, তোমার পরিবার কোথায়? উইল উত্তর দিল, গত রাতে সময় না থাকার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। এটা শুনে সিলভিয়ার খুব খারাপ লাগলো। তার হঠাৎ মনে হলো যে এখানে দরিদ্র মানুষরা প্রতিটি মুহূর্ত মৃত্যু ভয় নিয়ে বাঁচে। তাদের একদিনের সময় জোগাড় করতে কতটা পরিশ্রম করতে হয়। পরের দিন সকালেই ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে উইল এবং সিলভিয়া জানালা দিয়ে ব্যাংকটাকে লক্ষ্য করতে লাগলো, কিন্তু ব্যাংক থেকে কোনো দরিদ্রের মধ্যে সময় ভাগ করে দেয়নি। সিলভিয়া এটা দেখে খুবই দুঃখ পেল। সময়ের কাছে তার বাবার জন্য তার নিজের মেয়ের কোনো মূল্য নেই। এখন সিলভিয়ার বোঝে গেল যে তার বাবা শুধু একজন ব্যবসায়ী নন, বরং এই সমস্ত সিস্টেমের হেড। তিনি দরিদ্র মানুষের মৃত্যুর মাধ্যমে নিজের জীবনের আরও কয়েকটা বছর জোগাড় করেন। সিলভিয়াকে এতটা দুঃখী দেখে উইল সিদ্ধান্ত নিল তাকে বাড়ি পাঠাতে। সে তাকে ফোন বুথে নিয়ে গেল এবং তার বাবাকে ফোন করে নিজের জন্য সাহায্য পাঠাতে বলল। এই সময় উইল সিলভিয়াকে একটি অস্ত্রও দিল, যাতে সে নিজের সুরক্ষা করতে পারে। এদিকে সিলভিয়া ফোনে তার বাবার সঙ্গে কথা বলছে। ঠিক তখনই টাইমকিপার রেমন্ড সেখানে পৌঁছে গেল এবং উইলের ওপর বন্দুক তাক করে ধরে। রেমন্ড উইলের দিকে গুলি চালাতে যাবে, তখনই সিলভিয়া রেমন্ডকে দেখে ফেলল এবং আতঙ্কে রেমন্ডের দিকে গুলি চালালো। এটি দেখে উইল আতঙ্কিত হয়ে রেমন্ডের কাছে গেল, যদিও গুলি রেমন্ডের হাতের ওপর লেগেই বেরিয়ে গেল। রেমন্ডের হাত থেকে প্রচুর রক্ত ঝরছিল। উইল রেমন্ডের ঘড়ি দেখল, রেমন্ডের হাতে মাত্র 2 ঘন্টা বাকি ছিল। আসলে টাইম কিপারদেরও বেতন হিসাবে প্রতিদিন শুধুমাত্র 1 দিনের সময় দেওয়া হতো। যতক্ষণ রেমন্ডের দলের লোকরা পৌঁছাবে, ততক্ষণ রেমন্ডের খুব বেশি রক্ত ঝরতে ঝরতে মারা যেতে পারে। উইল রেমন্ডকে 2 ঘন্টার সময় দিয়ে রেমন্ডের গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। রেমন্ডকে গুলি করার পর এখন সিলভিয়াও ক্রাইম লিস্টে ঢুকে গেছে। তবে উইল সিলভিয়াকে বলেছিল যে সে এখনো এইসব পরিস্থিতি থেকে বের হতে পারে। তার বাবা ফিলিপ তার ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছিলেন, কিন্তু এখানে এসে সে স্বাধীনতার অনুভূতি পাচ্ছিল এবং সিলভিয়া বুঝতে পারছিল যে এখানে মানুষদের সাথে অন্যায় হওয়া ঠিক নয়। এবার সেও গরিবদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উইলের সঙ্গে ছিল। উইল এবং সিলভিয়া মিলে ধনীদের লুট শুরু
করলো। এরপর তারা পরিকল্পনা করলো যে তারা গ্রিনিচ সিটির ব্যাংকগুলো থেকে টাইম ক্যাপসুল চুরি করে সেগুলো গরিবদের মধ্যে ভাগ করে দেবে। সিলভিয়া প্রথমেই তার বাবা ফিলিপের অনেকগুলো ব্যাংকে ডাকাতি করে, কারণ ফিলিপ গরিবদের মৃত্যুর মাধ্যমে সেই সব টাইম জোগাড় করে রেখেছিল। তারা সব টাইম ক্যাপসুল এক ব্যাগে ভরে নিয়ে এসে সেগুলো গরিবদের মধ্যে বন্টন করতে লাগলো। চুরি করার পর সরকারও এখন এই দুজনের থেকে বিরক্ত হয়ে উঠেছিল, তাই সরকার তাদের দুজনের ওপর 10 বছরের টাইম ইনাম ঘোষণা করেছিল। এই খবর শুনে গ্যাংস্টার ফোর্টিজ এখন তাদের দুজনকে কুকুরের মতো খুঁজতে শুরু করলো, কিন্তু উইল আর সিলভিয়া প্রতিদিনই নিজেদের জায়গা বদলাতো, ফলে তারা কারোর হাতে ধরা পড়তো না। এই দুজন একটি হোটেলে লুকিয়েছিল, টাইমের কোনো অভাব ছিল না তাদের, তাই পুরো হোটেলটাই তারা বুক করে নিয়েছিল। ফোর্টিজ এই দুজনকে খুঁজে পেতে হোটেলের বাইরে পৌঁছালো। সেখানে সে কিছু মানুষকে ধরে তাদের থেকে উইল আর সিলভিয়ার সম্পর্কে তথ্য জানার চেষ্টা করল। তারা জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু তাদের উপর উইল আর সিলভিয়ার অনেক ঋণ থাকায় তারা মারা যেতে প্রস্তুত ছিল, কিন্তু উইল আর সিলভিয়ার ঠিকানা দিতে তারা মোটেও রাজি ছিল না। কিন্তু যখন ফোর্টিস তাদের উপর অত্যাধিক চাপ প্রয়োগ করল, তখন একজন মানুষ মৃত্যুর ভয় থেকে ফোর্টিসকে সেই হোটেলের সম্পর্কে বলে দিল যেখানে উইল আর সিলভিয়া লুকিয়েছিলেন। এরপর ফোর্টিস সঙ্গে সঙ্গে তার গ্যাং নিয়ে সেখানে পৌঁছালো এবং তাদের দুজনকে ধরে ফেলল। এখন উইল আর সিলভিয়া তাদের হাত থেকে বাঁচা অসম্ভব হয়ে গিয়েছিল। ফোর্টিস উইলকে টেবিলের উপর বসিয়ে দিল এবং তাকে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করল। উইল বুঝল যদি সে চ্যালেঞ্জ গ্রহণ না করে ফোর্টিসের গ্যাংয়ের লোকেরা তাকে মেরে ফেলবে, তাই ভেবে নিল তার থেকে ভালো এর সঙ্গে মোকাবিলা করা যাক। ফোর্টিস আর উইল একে অপরের হাত ধরল এবং মৃত্যু খেলার মতো টাইম ফাইট শুরু হলো। ফোর্টিস ছিল একদম দক্ষ খেলোয়াড়, শুরুতেই সে উইলের হাত নিচে ফেলে দিল, যার ফলে উইলের সময় দ্রুত ফোর্টিসের মধ্যে ট্রান্সফার হতে শুরু করলো। কিন্তু উইল একদমই জোর লাগাচ্ছিল না, যেন সে ইচ্ছাকৃতভাবে হেরে যাচ্ছে। তবে ঠিক তখন যখন উইলের জীবনের মাত্র 3 থেকে 4 সেকেন্ড বাকি ছিল, উইল তার শক্তি দিয়ে এক ঝটকায় ফোর্টিসের হাত নিচে ফেলে দিল। ফোর্টিস সমস্ত শক্তি দিয়ে হাত উপরে তুলতে চেষ্টা করছিল, কিন্তু উইলের শক্তির সামনে সে হালকা হয়ে গিয়েছিল। এটি দেখে ফোর্টিসের লোকেদের নজর চলে গেল ফোর্টিসের ঘড়ির দিকে, তাদের বস মারা যাচ্ছে। ঠিক তখন সুযোগ পেয়ে উইল তার জুতো থেকে বন্দুক বের করল এবং এক পলকে ফোর্টিসের সমস্ত লোককে গুলি করে মেরে ফেলল, কারণ সে যদি তা না করে তাহলে ওই লোকগুলো তাকে মেরে দিত। সাথে ফোর্টিসের সময় শেষ হয়ে যাওয়ার কারণে ফোর্টিসও মারা যায়। উইল আর সিলভিয়া দ্রুত সেখান থেকে চলে গেল। এদিকে তারা বুঝতে পারল যে ধনীরা পরিস্থিতি উল্টে দিয়েছে, কারণ উইল আর সিলভিয়া যত সময় দরিদ্রদের মধ্যে বিতরণ করেছিল এখন তার কোনো মূল্য নেই, কারণ ধনীরা সবকিছুর দাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এটি দেখে উইল পরাজিত বোধ করলেন এবং বুঝতে পারলেন যে তিনি কখনোই এই দরিদ্রদের তাদের অধিকার দিতে পারবেন না। তিনি সিলভিয়াকে বললেন যে সবকিছু শেষ, যদি তিনি 1000 বছর মানুষের মধ্যে বিতরণ করেন তবুও ধনীরা সবকিছুর দাম আরও বাড়িয়ে দেবে, যার ফলে মানুষের অবস্থা অসহনীয় হয়ে উঠবে। সিলভিয়া বলল, একটা উপায় তো অবশ্যই আছে। উইল উত্তর দিল, আমাদের লাখ লাখ বছর চুরি করে এই সব লোকদের হাতে তুলে দিতে হবে, তবেই আমরা দাম নিয়ন্ত্রণ করতে পারবো। যদিও এটা সহজ ছিল না। পরের দিন সকালে যখন ফিলিপ তার দেহরক্ষী নিয়ে অফিসে পৌঁছায়, সিলভিয়া এসে বলল ফিলিপকে যে সে আত্মসমর্পণ করতে চায়। সমস্ত রক্ষীরা সিলভিয়ার দিকে তাদের বন্দুক তাক করল, কিন্তু লুকিয়ে উইল এসে পৌঁছালো। সে ফিলিপের মাথায় বন্দুক ধরে ব্ল্যাকমেইল করে লকার ভেঙে ভেতরে ঢুকে গেল। উইল আর সিলভিয়া ফিলিপের লকার থেকে একটি টাইম ক্যাপসুল চুরি করল, যার মধ্যে 10 লাখ বছর সময় ছিল। প্রতি বছর এই টাইম ক্যাপসুল তৈরি হতো গরিব মানুষের মৃত্যুর মাধ্যমে। উইল আর সিলভিয়া ক্যাপসুলটা নিয়ে পালিয়ে গেল। রেমন্ড যখন এই কথা জানতে পারল, তখন সে তৎক্ষণাৎ উইল আর সিলভিয়ার পিছনে ছুটল। তার কবজিতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারল যে তার হাতে 1 ঘন্টারও কম সময় বাকি আছে। রেমন্ড উইল আর সিলভিয়াকে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু সে তাদের থামাতে পারেনি। উইল আর সিলভিয়া রেমন্ডকে বোকা বানিয়ে ঘিটো শহরে আসতে বাধ্য করে এবং টাইম ক্যাপসুল ছোট একটি মেয়ের হাতে দিয়েছিল। তারা জানতো রেমন্ড সরাসরি আমাদের শহরের দিকে যাচ্ছে, তাই তারা এই জায়গাটি ছেড়ে একটি নির্জন স্থানে চলে গিয়েছিল। ওপর দিকে ঘিটো শহরের মানুষদের মধ্যে লাখ লাখ বছর ভাগ করে তাদের অমর করে দিয়েছিল, কিন্তু উইল আর সিলভিয়ার কাছে খুব কম সময় বাকি ছিল। দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে রেমন্ড তাদের ধরে ফেলে। রেমন্ড উইলকে ধমক দিয়ে বলে, যদি তোমার জীবন পছন্দ হয় তাহলে চুরি করা সব সময় ফিরিয়ে দাও। তখন সে তার ঘড়ির সময় দেখায়। উইল আর সিলভিয়ার কাছে মাত্র কয়েক মিনিট বাকি ছিল। উইল রেমন্ডকে বলল, তুমি কি ভুলে গেছো? মনে আছে যখন তুমি মরে যাওয়ার আগে আমি তোমাকে কিছু সময় ধার দিয়েছিলাম, এখন সেই সময় তোমাকে ফেরত দিতে হবে। এই কথা শুনে রেমন্ডের মনে পড়ে গেল যে উইল আর সিলভিয়াকে ধরতে গিয়ে সে নিজের সময়ের দিকে একদমই খেয়াল নেই। যখন সে তার ঘড়ির দিকে নজর দিল, দেখল তার কাছে মাত্র 5 সেকেন্ড বাকি আছে। এই সময় মুহূর্তের মধ্যে শূন্যে পৌঁছে গেল আর রেমন্ড মারা গেল। উইল আর সিলভিয়া রেমন্ডের হাত থেকে বেঁচে গেলে তাদের দুজনের কাছেই এখন মাত্র 1 মিনিট সময় বাকি। সেই নির্জন এলাকায় তাদের সাহায্য করার কেউ নেই, তাদের মৃত্যু স্পষ্টভাবে চোখের সামনে দেখতে পাচ্ছে। আর ঠিক তখনই উইলের নজরও পড়ল রেমন্ডের গাড়ি। উইল তখনই রেমন্ডের গাড়ির দিকে
দৌড়ালো। সেখানে পৌঁছে সে রেমন্ডের গাড়িতে থাকা সময় নিজের ঘড়িতে ট্রান্সফার করে নিল। এরপর সে সিলভিয়ার কাছে গিয়ে তাকে সময় দিতে দৌড়াতে শুরু করলো। সিলভিয়াও দ্রুত উইলের দিকে ছুটছিল, তার হাতে আর কয়েক সেকেন্ড বাকি ছিল। এটি একেবারে সেই মুহূর্তের মতোই যেভাবে উইল তার মাকে হারিয়েছিল, কিন্তু সিলভিয়াকে হারাতে চাইছিল না। উইল সিলভিয়ার ঠিক কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু ঠিক তখন সিলভিয়া উইলকে সঠিক সময় সিলভিয়ার হাত ধরেছিল, আর তাই তার জীবন বেঁচে যায়। উইল আর সিলভিয়ার কারণে এখন ডেটন শহরের সবাই অমর হয়ে গেছে। তাদের আর ঘণ্টাখানেক কাজ করার জন্য কোনো কারখানায় যেতে হবে না। তারা সবাই তাদের স্বপ্ন পূরণের জন্য গ্রিনিচ সিটির দিকে রওনা দিল, যার ফলে ধনীদের তৈরি করা সমস্ত ব্যবস্থা শেষ হয়ে গেল। আর এরই মধ্যে দিয়ে গল্পের সমাপ্তি হলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।